এবার আমার নবী একটা ঘোষণা করে দিলেন, মদিনার মধ্যে একটা ঘোষণা করে দিলেন। আমার নবীজি মদিনা শরীফের মধ্যে একটা ঘোষণা করে দিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো সরগোদা মাওলা আলী। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র এমন ঘোষণা করে দিছে, আমি নবী ইলমের শহর, সেই শহরের দরজা মাওলা আলী মদিনাতে। ইহুদি বলেন, নাসারা বলেন, সমস্ত জাত প্রজাতের কাছে এই কথা প্রচার হয়ে গেল। একটা ইহুদি পণ্ডিত, তার নাম ছিল মজর। নাম কি ছিল? জোরে বলেন। মজর। কি? ওই ইহুদি একটা পণ্ডিত মজর ডাক দেখে, কি রে মাওলা আলী এলেমের দরজা, আর নবী আমার এলেমের শহর। আজকে আমি মাওলা আলীরে কঠিন 7টা প্রশ্ন করব, এমন ভাবে কঠিন কঠিন 7টা প্রশ্ন করব। আমি আজকে দেখব আলী যে কত বড় এলেমের দরজা হয়ে গেছে, আলীর যে কত পাওয়ার, আমি আজকে তা দেখব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবারে গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। এবার মাওলা আলী ওই যে ইহুদি পণ্ডিত মজর আলীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, ও আলী রে, নবী বলে ঘোষণা করছে তুমি নাকি আমার নবী হলো ইলমের শহর, আর সেই শহরের দরজা নাকি তুমি মাওলা আলী। এবার আলী ডাক দিয়ে কয়, ও ইহুদি মজর রে, তুমি ঠিকই শুনেছো, তুমি ঠিকই শ্রবণ করেছো, আমার নবীজি এমন ভাবে বলে দিয়েছে। এবার ইহুদি মজর ডাক দিয়া কয়, কঠিন 7টা প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনেন। এবার এই মজর ডাক দিয়া কয়, ও মাওলা আলী রে, আমি আজকে তোমারে কঠিন কঠিন 7টা প্রশ্ন করব। আমি দেখব আজকে তুমি মাওলা আলী পাওয়ার কতটুকু আছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। আরে কুমায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি কোন? যত কঠিন প্রশ্ন মাওলা আলী উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? মাওলা আলী করো প্রশ্ন। মজর ডাক দিয়ে কয়, আরে এত বাহাদুরি কইরো না, কঠিন কঠিন 7টা প্রশ্ন। মাওলা আলী ডাক দিয়ে কয়, আরে ভাগলা বাহাদুরি কিটা, আমি ফারুম দিক কইতো তোমার লগে কথা কইতাছি। আল্লাহু আকবার বলেন। আমি ফারুম দিক কইতো তোমার লগে বেড়াগিরি করতেছি। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি মজর ডাক দিয়ে বলতেছে, ও শেরে খুদা মাওলা আলী গো, তুমি আমারে উত্তর দিবা 7টা কঠিন প্রশ্নের। এবার মাওলা আলী ডাক দিয়া কই, তুমি করো। মাওলা আলী আবার ডাক দিয়া বলেন, ও ইহুদি মজর রে, তুমি আমারে 7টা কঠিন প্রশ্ন করবা আমারে পরীক্ষা করার জন্য। একটা উত্তর দাও, আমি যদি 7টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারি তাহলে তুমি কি করবা? জবান করে বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসুল আযম, হুজুর আগমন, হুজুরকে একটা চেয়ার দেন। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আশরাফুল্লাহ মুজাদ্দিদ সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইহুদি মজর কঠিন 7টা প্রশ্ন। হুজুর আইফরছে, আর চিন্তা আছে? প্রধান অতিথি আইফরছে। আরে প্রধান অতিথি তো তৌহিদের মালিক আমার বাবা জান আশরাফুল ইসলাম মুজাহিদি হুজুর চলে এসেছে। আমি ক্ষণিক সময় আলোচনা গুছিয়ে ফেলতেছি, কষ্ট হবে আপনাদের? জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি মজর ডাক দিয়া বলেন, ও মাওলা আলী, তুমি আমারে প্রথম প্রশ্ন
শোনো নাও মাওলা আলী রে ডাক দিয়া কয় ইহুদি মজরে ডাক দিয়া কয় ও মাওলা আলী আমার প্রথম প্রশ্ন হলো দুনিয়া আর জমিনে এমন একজন পুরুষ আছে গো যার মাও নাই বাবাও নাই প্রশ্নগুলো আগে খেয়াল করবেন আমি পরে উত্তর দিতেছি এবার মজর ডাক দিয়া বলতেছে ও মাওলা আলী রে এক নাম্বার প্রশ্ন পৃথিবীর জমিনে এমন একজন পুরুষ আছে যার মাও নাই বাবাও নাই ওই পুরুষটার নাম কি দুই নাম্বার প্রশ্ন এমন একজন নারী আছে যার মাও নাই বাবাও নাই তিন নাম্বার প্রশ্ন ও শেরে খোদা মাওলা আলী শোনো না তিন নাম্বার প্রশ্ন এমন একজন পুরুষ আছে এমন একজন ব্যক্তি আছে যার মা আছে বাবা নাই চার নাম্বার প্রশ্ন তুমি আমার শুনে নাও এবার নজর ডাক দিয়া কয় চার নাম্বার প্রশ্ন গো দুনিয়ার জমিনে এমন একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার লাগছে দ্বিতীয়বার আর লাগে না পাঁচ নাম্বার প্রশ্ন ও শেরে খোদা মাওলা আলী শুনো না ছাগলের ঘর থেকে ছাগল হয় গরুর ঘর থেকে গরু হয় মানুষের ঘর থেকে মানুষ হয় পৃথিবীতে এমন একটা পাথর আছে যে পাথরটা একটা উট জন্ম দিছে ওই উটটা বড় হওয়ার পরে ওই উটের উপরে একজন নবী পয়সা ইসলাম ধর্ম প্রচার করেছে জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার প্রশ্ন গেছে কয়টা ছয় নাম্বার প্রশ্ন পৃথিবীতে এমন দুইজন বন্ধু আছে এই দুইজন বন্ধু শুরু থেকে মৃত্যু আগ পর্যন্ত এই দুইজন বন্ধুই থাকবে তাদের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না তাদের মধ্যে কোনোদিন কাজ্জা হবে না তাদের মধ্যে কোনোদিন হিংসা থাকবে না ওই দুইজন বন্ধুই থাকবো সাত নাম্বার প্রশ্ন এমন দুইজন শত্রু আছে তাদের মধ্যে সারা জীবন সর্বদা শুধু হিংসা থাকবো শত্রুতামি থাকবো ওই দুইজন শত্রুর নাম কি আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার এই উত্তরগুলো দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব একটা জবান বন্ধ রাখবেন না রে আমার কালিকা প্রসাদের যুবক ভাইয়েরা গো সকলে জবান খুলে একই কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার আর একটু মায়ের সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার প্রশ্ন করছে কয়টা এত আস্তে আওয়াজ জোরে কোন কয়টা প্রশ্ন করছে সাতটা এবার মাওলা আলী ডাক দিয়া কয় ও মজরে আমারে তো প্রশ্ন করলা ঠিকই এখন যদি আমি উত্তর দিতে পারি তাহলে তুমি কি করবা ওই ইহুদি মজর ডাক দিয়া কয় ও মাওলা আলী গো যদি তুমি আমার এই কঠিন 7টি প্রশ্নের উত্তর দিতে পারো আমি মজর না আমার হদ গোষ্ঠী লয়া তোমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করো জবান খুলে বলেন না আল্লাহু আকবার এবার মাওলানা ডাক দিয়া কয় ও মজর রে আমার প্রশ্নের উত্তর তোমার প্রশ্নের উত্তর তুমি নিয়ে নাও এক নাম্বার বলেছো দুনিয়ার জমিনে এমন একজন পুরুষ আছে সেই পুরুষের মাও নাই বাবাও নাই এবার মাওলানা আলী ডাক দিয়া কয় ও ইহুদি মজর রে ওই তুমি যে প্রশ্ন করলা এমন একজন পুরুষ আছে সেই পুরুষের মাও নাই বাবাও নাই উনি মা বাবা সারা দুনিয়ার জমিনে এসেছে ওই পুরুষের নাম হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জোরে বলেন আল্লাহু আকবার আসলে তো আদম আলাইহিস সালামের মা বাবা আছে জোরে বলেন আল্লাহু আকবার এবার মাওলা আলী ডাক দিয়া কই 2 নাম্বার প্রশ্ন তুমি উত্তর নিয়ে নাও বলছো এমন একজন মহিলা আছে গো এমন একজন নারী আছে যার মাও নাই বাবা নাই এবার মাওলা আলী ডাক দিয়া কয় ও মজর রে ওই 2 নাম্বার প্রশ্নের উত্তর তুমি নিয়ে নাও 2 নাম্বার বলেছো এমন একজন নারী আছে সেই নারীর মাও নাই বাবাও নাই মাওলা আলী একটা ডাক দিয়া কয় ও মজর রে ওই লোকটা
ওই নারী হলো আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামের কি মা বাবা আছে? মা বাবা সারা আল্লাহ দুনিয়াতে বানাইছে। কুটির কুটির প্রশ্ন। এবার মাওলা আলী রে মজর ডাক দিয়ে কয়, এ আলী এত বাহাদুরি কইরা না, দুইটার উত্তর বাইরে লাইছো আর বাকি পাঁচটা পারতা না। মাওলা আলী ডাক দিয়ে কয়, বেহু ফারুন দিকেই তো তোমার সামনে আইছি। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার মাওলা আলী ডাক দিয়া বলতেছে, 3 নাম্বার প্রশ্ন, এমন একজন পুরুষ আছে গো, এমন একজন পুরুষ আছে যার মা আছে বাবা নাই, যিনি বাবা সারা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। মাওলা আলী একটা ডাক দিয়া কয়, মজর রে ওই লোকটা হইল হযরতে ঈসা রুহুল্লাহ। ঈসা নবীর আব্বা আসেননি? কথা কোন ঈসা নবীর আব্বা আসেননি? মাওলা আলী কো তো ঠিক আছে নি, কহ ঠিক আছে। আর ভাই যে সাইডটা আছে এই সাইডটা তুমি পারতা না। মাওলা আলী কর দেখো ফারুম তো ফারুম দিকে তো আমি তোমার কাছে আইছি। যেই মাত্র এই কথা বলছে, বলার পরে ডাক দেয়া কয়, ও মাওলা আলী তুমি পারলে উত্তর দাও। এবার মাওলা আলী ডাক দেয়া কয়, 3 নাম্বার হইল হযরতে ঈসা নবী। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কয়, উত্তর ঠিক আছে নি? এবার মজর ডাক দিয়া কয়, উত্তর ঠিক আছে রে আমার বাবারা। এবার মজর ডাক দিয়া কয়, 4 নাম্বার উত্তর দিয়ে দাও। পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে সূর্যের আলো জীবনে একবার লাগছে, দ্বিতীয়বার লাগে নাই। এবার মাওলা আলী একটা ডাক দিয়া কয়, ওই জায়গাটা হলো মুসা নবীকে যখন ফেরাউন দাওয়া করছে, মুসা নবী ওই যে নীল নদের মধ্যে, ওই যে মুসা নবী ওই যে নদীর পারে যাওয়ার পরে, নদীর পারে যাওয়ার পরে মুসা নবী আল্লাহর কাছে পানা চাইলেন। আল্লাহর কাছে পানা চাওয়ার পরে ওই যে নীল নদের পানি ডানের পানি চলে গেছে ডান দিকে, বাম দিকের পানি চলে গেছে বাম দিকে, মাঝখানে ওই যে নীল নদের তলা দেখা গেছিল। এবার মুসা নবী ডাক দিয়া কয়, ও ইহুদি মজর রে ওই জায়গাটা হলো নীল নদের তলা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মজর কো কি তারে কাহিনীটা কি? কুটির চারটা প্রশ্ন একটা বছর লাগছে আমার বানাইতে, সেকেন্ড দিদি উত্তর দিয়ে দিতেছে। আল্লাহু আকবার বলেন। এবার ডাক দেয়া কই, সামনে যে প্রশ্নগুলি আছে তুমি পারতা না। এবার মাওলা আলী প্রশ্ন কাছে কয়টা? 4টা। এবার মাওলা আলী ডাক দিয়া বলতেছে, ও ইহুদি মজর রে, ও মজর তুমি 5 নাম্বার উত্তর নিয়ে নাও। তুমি বলছো এমন একটা পাথর আছে যেই পাথরটা একটা উট জন্ম দিছে, ওই উটের উপরে একজন নবী বৈশা তিনি দ্বীন ধর্ম প্রচার করেছে। ও ইহুদি মজর রে, আল্লাহু আকবার জোরে বলবেন, ও ইহুদি মজর রে, ও মজর রে, ও মজর তুমি শুনে নাও, একটা পাথর ওর জন্ম দিছে, ওই উটের উপরে বৈশা একজন নবী দ্বীন ধর্ম প্রচার করেছে। ওই নবীর নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জোরে কই দেন না সুবহানাল্লাহ। হযরতে সালেহ আলাইহিস সালাম উনি এই উটের মধ্যে বৈশা তিনি দ্বীন ধর্ম প্রচার করেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর প্রশ্ন বাকি আছে কয়টা? এবার মাওলা আলী ডাক দিয়া কই, অহম যে উত্তর দিছি কি আছে নি? এবার মাওলা আলী ডাক দিয়া কই, সামনে যে প্রশ্ন ইদি পারতাম না। এবার মাওলা আলী ডাক দিয়া কই, হুনো না উত্তর না হইনি কইলে তো পারতাম না। আল্লাহু আকবার জোরে করতেন না। আওয়াজ করে বলেন, আমার নবীজির প্রতি, আমার নবীজি মাওলা আলীর প্রতি নজর আছে না নাই? এবার বাকি 2টা প্রশ্ন। এবার মজর ডাক দিয়া বলতেছে, ও মাওলা আলী 6 নাম্বার প্রশ্নের উত্তর তুমি দিয়া দাও।
এবার মাওলা আলী কয় 6 নম্বর প্রশ্ন করেছো দুনিয়ার জমিনে এমন দুইজন বন্ধু আছে যেই দুইজন বন্ধুর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, যেই দুইজন বন্ধুর মধ্যে কোনোদিন হিংসা হিংসি হবে না, যেই বন্ধুর মধ্যে কোনোদিন শত্রুতামি হবে না, ওই দুইজন বন্ধু বন্ধু বন্ধুই থাকবো। এবার মাওলা আলী ডাক দিয়া কয় ও ইহুদি মজর রে, ওই দুইজন বন্ধু হলো দেহ আর আত্মা। জোরে কইতেন না আল্লাহু আকবার। ওই দুইজন বন্ধুর নাম কি? দেহ আর আত্মা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দুইজন বন্ধুর নাম দেহ আত্মা। দেহ, দেহের দাম নাই আত্মা ছাড়া, আত্মার দাম নাই দেহ ছাড়া। দেহ বাঁচে না আত্মা ছাড়া, আত্মা বাঁচে না দেহ ছাড়া। আত্মা যদি থাকে তাহলে রূহ লাগবে, দেহ লাগবে, ঠিক কিনা বলেন? এবার বলে 7 নাম্বার প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে 7 নাম্বার প্রশ্নের উত্তর তুমি আমার বলো। এবার মাওলা আলী ডাক দিয়া কয় দুইজন শত্রু বলেছো, যেই দুইজন শত্রু থাকবো তাদের মধ্যে কোনোদিন বন্ধুত্ব হবে না। এবার মাওলা আলী ডাক দিয়া কয় আল্লাহ তাআলা জোরে বলবেন হে মজর রে, ও ইহুদি মজর রে, ওই দুইজন শত্রু হলো জীবন আর মৃত্যু, আজরাইল আর আত্মা। আল্লাহু আকবার বলেন। আজরাইল যখন রূহ নিতে আত্মাটা যাইতে চাই না, এরপর ভিতর থেকে বাহির করে নিয়ে আসে। আজরাইলকে দেখে অনেক দূরে দূরে থাকে, আত্মা চাই না, আর আজরাইল ভিতর থেকে নিয়ে আসে। কারণ একজনের প্রতি একটু হিংসা একটু দূরত্ব সম্পর্ক বেশি থাকে। এটা হইল আত্মা এবং জীবন, অর্থাৎ জীবন এবং মৃত্যু। আল্লাহু আকবার বলেন। যে এই মাত্র 7টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে, যেই মাত্র উত্তর দিছে, এবার হিন্দু মজর ডাক দিয়া কয় ও শেরে খোদা মাওলা আলী রে, তুমি আর দেরি কইরো না, তুমি আমারে এই মুহূর্তে ফরায়া দাও লা ইলাহা, লা জনে লা ইলাহা। যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ায়া ওই ইহুদি মজরটারে মুসলমান বানায়া দিছে। ইসলামের মধ্যে, ইসলামের সঙ্গে এই মাওলা আলীর 7টা প্রশ্নের উত্তর একেবারে মিল রয়েছে, মিশ্রিত রয়েছে। এই 7টা প্রশ্নের উত্তর দেওয়াতে ওই ইহুদিটা মুসলমান হয়ে গেছে। ইসলাম এত সহজ ভাবে আমাদের কাছে আসে নাই। এই আমার যুবক ভাইরা গো, ও কালিকা প্রসাদের বাবারা, আজকে এই আলোচনা কেন করলাম? এই আলোচনা কেন করলাম? ইসলামটা যুগে যুগে নবী রাসূল এবং সাহাবে কেরামদের মধ্য থেকে এমন ভাবে আস্তে 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 এই পর্যন্ত আমার আপনার কাছে চলে এসেছে। আজকে আমরা সহজে টুপি পরতে পারতেছি, কোনো বাধা নাই, পাঞ্জাবি পরতে পারতেছি, কোনো বাধা নাই। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মে আমাদের সবাইকে কবুল করছে। আমি আপনি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কবুল করেছেন, আসার মতো তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ আশরাফুল ইসলাম মুজাহিদি সাহেব চলে এসেছেন। আমি দীর্ঘায়িত করব না, আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। অনেকে আমার চিনেন, সবাই চিনেন। আমি এই মসজিদে দীর্ঘদিন যাবত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছি। আমার এখানে অনেক পরিচিত মানুষ আছে। আল্লাহ পাক সবাইরে হায়াত দারাজ করে বলেন আমিন।
এই মাহফিলটা করতে যায়া অনেক কষ্ট করছেন আমার ইদিস কাকা সহ, এবং ওনার ছেলে যারা আছে শামীম ভাই, দুইজন শামীম ভাই, ওনারা অনেক কষ্ট করেছেন। যারাই এই মাহফিলটা করতে যায় টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়া, সাথে থেকে যারা কষ্ট করছেন, আমার ছাত্র রমজানেরা প্রথমে উদ্যোগ নিয়েছে, উদ্যোগ নেওয়ার পরে বড় রায়রা মিল্লা আজকের মাহফিলটা সাক্ষী সম্পূর্ণ করেছে। আপনারা খুশি না? আল্লাহ পাক তাদের হায়াত দীর্ঘ করে দেন, জোরে বলেন আমিন। তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করুন, জোরে বলেন আমিন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারো দেখা হবে কোনো এক মাঠে ময়দানে ইনশাআল্লাহ। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই হুজুর সাহেব সুন্দর বয়ান পেশ করেছেন। যেহেতু সময় স্বল্প উপস্থিত হয়েছে আমাদের যারা নাকি আমাদের সময় উপস্থিত হয়েছেন, হুজুরের বয়ান সুন্দর বয়ান হয়েছে। আল্লাহ পাক ওনাকে দীর্ঘ হায়াত নসিব করুক। এরপর আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, আন্তর্জাতিক কৃষি সম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা আশরাফুল ইসলাম মুজাহিদি সাহেব, শিক্ষার্থী কাদিয়া তৈয়বী মাদ্রাসা।